শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে দেখেন, এতদিন এখানে দুমা জ্বালাইছি মশা তাড়ানোর জন্য, এবং ছাই আমার দরকার হবে, গাছে টবের মাটি প্রস্তুত করব। সেই জন্য এই যে দেখেন, এখানে এই যে দেখতেছেন মাটিগুলা, এখানে ঝাড়ু দিয়ে যা মাটি পাইছি সবগুলা চালছি। চালার পরে এখানে এই যে আগুন জ্বালাই, ছাই যেগুলো বের হচ্ছে এগুলো চেলে চেলে দিছি, এবং মুরগির বিষটা, মুরগির পায়খানা যায় বাইরে সেগুলো চেলে চুলে শুকনা এখানে দিছি। এখন এখানে কি দিব, এগুলো টবের গাছের জন্য, টবের জন্য মাটি প্রস্তুত করতেছি, গাছ যাতে ভালো হয় সেই জন্য। আর কি কি দিব আপনাদেরকে দেখাচ্ছি। আর ওদেরকে তো মুরগিদেরকে এই যে দেখেন, মুরগিদেরকে খাবার দিয়ে দিছে, ওরা মনের সুখে খাবার খাচ্ছে। এই হচ্ছে মুরগির খাবার। এই যে দেখেন, অর্ধেক দিয়ে দিছে, আর অর্ধেক একটু পরে বন্ধ করে দিব, ভিতরে দিয়ে দিব, ওরা পুরো রাত্রি খাবে। তো এখন কথা হচ্ছে, এই মাটিগুলো তো আমি কী দিব। এই যে দেখেন, এগুলো হচ্ছে সরিষার খোল শুকনা, এই তিনটা ভিজাই রাখছি। এখানে এই যে দেখতেছেন, এই দুইটার বয়স হয়েছে, এগুলো এখন গাছে দেওয়ার উপযোগী হয়েছে। এই দেখেন ভিজাই রাখছি, এগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এগুলা কি করব, এগুলা জৈব সার, ওই যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই পানিগুলো ঢেলে এখন এখানে একদম সাদা পানি দিছি। এই সাদা পানির মধ্যে এই যে দেখেন, আমি এই সরিষার খোলগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যে পুরাতন পানিগুলো ছিল এগুলা আমি জৈব সারের সাথে মিশাইছি। এই জৈব সারের পানিগুলা আর সরিষার খোলের পানিগুলা আমি ওই যে ওখানে ওই মাটিগুলাতে দিব। আর এখন এগুলা ঘুরে রাখবো সিরিয়ালে, ওই তিনটা পড়ে গেছে, ওগুলো আগামীবার দিব। এখন এগুলা পানিগুলো পচতে থাকবে। এই যে দেখেন, মুরগির জন্য পাতাকপি আনি, এই যে এখানে যে এইগুলা পচাগুলো, এগুলা কি করব, এই যে দেখেন এইখানে এই পচাইতে দিব। এগুলার বয়স 2-4-5 দিন হয়েছে, এটার বয়স 5 দিন থেকে 10-12 দিন হয়েছে। এইটাতে এখন এনে পচা সরিষার খোলের পানিগুলো ডালছি, এগুলো রেডি হয়েছে, প্রস্তুত হয়েছে। এগুলা মাটির জন্য একদম উপযোগী হয়েছে। এই যে দেখেন, নাড়াচাড়ি করার পরে এইভাবে বর্ণ ধারণ করছে। এখন এখান থেকে নিয়ে এই পানিতে দিব, পানিতে নিয়ে ওখানে ভিজাইতে দিব, থাকেন সাথে। এই যে দেখেন, পানিগুলা এই মাটিগুলোর মধ্যে দিছি। এখন মাটিগুলো উপরে উঠে দিব, যেমন সবগুলা ভিজে। এই মাটিগুলো প্রস্তুত করতে আমার শিংকুচি দিতে হবে, হাড়ের গুঁড়া দিতে হবে, নিমের খোল দিতে হবে, জৈব সারের ভার্মি কম্পোস্ট দিতে হবে, আরও বিভিন্ন প্রজাতির এই সুলুবুর বুরন দিতে হবে, সিলেটের জিঙ্ক দিতে হবে, ইউরিয়া, পটাশ, এমওপি সার সবগুলা দিতে হবে। দিয়ে মাটি প্রস্তুত করব। এরপরে গাছের টবে দিয়ে মাটিগুলা গাছ তৈরি করব। এই হচ্ছে আমার মাটি প্রস্তুত। আর এই হচ্ছে আমার দেশি মুরগি পালন। আপনারা দেখেন, আপনারা ইচ্ছে করলে দেশি মুরগি পালন করতে পারবেন, একদম খুব সহজে দেশি মুরগি পালন করা যায়। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর, সুস্থ, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।